যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ৬টি ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু এবং ১০,০০০-এরও বেশি বাড়ি ও স্থাপনা ধ্বংস হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন ধরে তীব্র বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়লেও বর্তমানে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। শহরের পশ্চিম প্রান্তে প্যালিসেডস ফায়ার এবং পূর্ব প্রান্তের ইটন ফায়ার দমনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। শুক্রবারের আগে পর্যন্ত এই দাবানলগুলোর নিয়ন্ত্রণ মাত্রা ছিল 0%। এখন প্যালিসেডসের আগুন 8% এবং ইটনের আগুন 3% পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে। তবে দাবানলে প্রায় ৩৪,০০০ একর জমি একেবারে ধ্বংস হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লোনা জানিয়েছেন, প্রায় ১,৫৩,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও ১,৬৬,৮০০ জনকে দ্রুত স্থানান্তরের সতর্কতা জারি করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে ৭টি প্রতিবেশী রাজ্য, ফেডারেল সরকার এবং কানাডা থেকে সহায়তা এসেছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি মারন বলেন, সবাই এগিয়ে আসায় এখন ভয়াবহতা কিছুটা কমেছে। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা NWS এর আবহাওয়াবিদ অ্যালিসন সান্তোরেলি সতর্ক করে বলেছেন, যদিও বাতাসের গতি কমেছে, তবুও কম আর্দ্রতা এবং শুষ্ক গাছপালার কারণে পরিস্থিতি এখনো বিপজ্জনক। দাবানলের কারণ হিসেবে দীর্ঘ খরা এবং প্রবল বাতাসের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথাও বলা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম PBS এর এক প্রতিবেদনে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে দীর্ঘদিন বৃষ্টি না হওয়া এবং খরাকে দায়ী করা হয়েছে। তবে BBC জানিয়েছে, জলবায়ু পরিবর্তনকেও অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।